আচ্ছা, ভিডিও কোয়ালিটি খারাপ হবে, বাট কিছু অ্যাডভাইস দেবো যেটা আমি কাজে লাগাবো না। আমার জন্য ওগুলো অ্যাডভাইস নাই ভাই। আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা কাজে লাগাই নিয়ে এখানে। আর আজকে আমি আসছি কাটাখালী নদীর, খুব সস্তা জায়গা, কিন্তু সস্তা জায়গায় মজা বেশি, সস্তি মাস্তি। তো অনেক সেলফ ইমপ্রুভমেন্ট শুরু করে খুব বাজেভাবে, অর্থাৎ তুমি এটা করো তোমার ওটা হয়ে যাবে, তুমি ওটা করো তোমার এই চেঞ্জ আসে যাবে, তোমার পজিটিভ চেঞ্জ আসে যাবে, এইগুলা সেগুলা। বাট তোমার কেউ আসল জিনিসটা বলে না, যার কারণে তুমি মনে করো তুমি একটা রাবার ব্যান্ড আছে, এই রাবার ব্যান্ডের এক জায়গায় তুমি একটার সাথে বাঁধলা, আরেক জায়গায় তুমি টানতেছো, ধরে টানতেছো ধরে টানতেছো ধরে টানতেছো, তুমি যত দূরে যাও টানে টানে, কিন্তু তোমাকে এক জায়গা বা সে একই জায়গা আবার ফিরে আসতেই হবে, কারণ অবশ্যই ওটা লাস্ট করবে না অত দূর যাওয়া পর্যন্ত। বাট তুমি যদি ওই রাবার ব্যান্ডটা পুরোটাই নিজের হাতে সাথে করে নিয়ে যাও, সেটা সবসময় ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, আর তোমাকে কেউ কখনোভাবে আটকাবে না। কারণ আমাদের পার্সোনালিটি, আমাদের মাইন্ডসেট হলো এরকমই। যদি আমরা ভেতর থেকে নিজেদেরকে মোটা মনে করি, না ভেতর থেকে আমরা যদি নিজেদেরকে শুকনা মনে করি, আমাদেরকে দুর্বল মনে করি, আমরা যতই জিম করি, আমার যত ডায়েট একবার 100 to 100 হয়, আমরা চেষ্টা করি, কিন্তু 5 দিন পর মনে হবে দেশ আমি তো রোগা মানুষ, আমার দ্বারা হবে না। অনেকবার চেষ্টা করছি, হয়েছিল কখনো? আমি যদি মনে করি আমি একটা খারাপ ছাত্র, আমি অঙ্ক পারি না, আমি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকবো, স্যারদের কাছে এগুলা যাবো, বাসায় প্র্যাকটিস করব, প্রথম 2-3 দিন করার পর মনে হবে দূর আমার দ্বারা হবে না, আমি কতবার চেষ্টা করছি, কখনো হয়েছিল? এটাই মনে হবে সবসময়। যার কারণে আমার একটা ফেভারিট লাইন আছে, আই উইশ তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না, দ্যাট ইজ সেলফ ইমপ্রুভমেন্ট ইজ মাস্টারবেশন, সেলফ ডিস্ট্রাকশন ইজ দ্য কি। আর সেলফ ইমপ্রুভমেন্ট মাস্টারবেশন কেন বলা হলো? মাস্টারবেশন কি? নিজেকে নিজেকে একটা ফেক ভাবে নিজেকে প্লেজারেবল ফিল করা, যেমন তোমার হাত দিয়ে তুমি যা করো সেটা মাস্টারবেশন বলে। এখন এটাকে তুমি নিজের দ্বারা ফেক ভাবে নিজেকে প্লেজার ফিল করাইতেছো, যে এই তো করলাম বোধহয় 5-6 বার, কিন্তু মেয়ের সাথে না, হাতের সাথে। এখন তুমি তোমার যে ইনফরমেশন নিচ্ছ, ইনফরমেশনগুলো তুমি অল্প একটু ট্রাই করতেছো, তখন মনে হবে যে এই তো আমি বোধহয় উন্নত করতেছি, নিজেকে একটা কি বলে মেন্টাল প্লেজার দাও, কিন্তু তুমি আসলে উন্নত করতেছো না, কারণ তোমার ঝামেলা তো ওই জায়গাতে আছে, কারণ তুমি তোমাকে ওই কয়েক ঘন্টার সস্তা মজা দিচ্ছ। বাট যখন আসল চেঞ্জ আসে, আমার কয়েকটা বই কেনা আছে সেলফ ইমপ্রুভমেন্ট বিষয়ে, তার মধ্যে একটা হলো অ্যাটমিক হ্যাবিটস। এই বইয়ে 2য় অধ্যায়ে লেখক একটা চার্ট দিছিল, সে চার্টের মূলত আসছিল যে পরিবর্তন কোথায় শুরু হয়। বেশিরভাগ মানুষ পরিবর্তন শুরু করে বাহ্যিকভাবে বলতে কি, মনে করো আমি একজন স্বাস্থ্যবান 6 প্যাক আলা ছেলে, আর 6 প্যাক ছেলেরা কি করে? অবশ্যই জিমে যায়, এক্সারসাইজ করে, ভালো ডায়েট ফলো করে, বাইরের খাবার খায় না, আর সে অবশ্যই নিজেকে 6 প্যাক আলা ছেলেই মনে করে। কিন্তু এই কাজ করে তারপর নিজেকে মেন্টাল চেঞ্জ আনা, যে ও আমি জিম করতেছি, ও আমার 6 প্যাক আসছে, আমি একজন 6 প্যাক আলা ছেলে। কিন্তু যারা মোটা, যারা 6 প্যাক চায়, তারা যদি এই রুল ফলো করে যদি 6 প্যাক করতে যায় বা ভালো একটা বডি বানাইতে যায়, তারা কখনোই পারবে না। কারণ শুরু থেকে সে মোটা থাকবে, এবং যখন সে বডি করবে 5-6 দিন জিমে যাবে নিয়মিত, একটা না, ভালো ডায়েট ফলো করবে, পরে হুট করে একদিন বাইরে যায়, দেখবে যে ওয়াও সেই তো মনে করো খিচুড়ি মানে কী কয় পুরি, তারপর বেগুনি, এগুলো রান্না হইতেছে রাস্তায়, তখন মাইন্ডের সাথে একটা যুদ্ধ চলবে, আচ্ছা আমি তো একটা মোটা ছেলে জিম তো করতেছি, জিম কি আসলে কাজে লাগবে কিনা সেটাও তো জানি না, একটা খাওয়ার পর তোমার যে অল্প একটু যে বিল্ড হয়েছিল যে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যবান ছেলে, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর তুমি যতবার কমিটমেন্ট করবা, আর যতবার এরকম আস্তে আস্তে লুজ হওয়া না, তুমি তোমার কাছে নিজের কাছে দিন দিন আরও ছোট হবা। কথা সত্য, আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, এবং এটা খুবই হার্ট ব্রেকিং। যার কারণে আজ থেকে যদি তুমি চাও যদি নিজেকে পরিবর্তন করতে, তাহলে তোমার ইনার সেলফকে পরিবর্তন করো, তোমার ইনার সেলফকে ডিস্ট্রয় করো। এই জন্য আমি বলতেছি এটা সেলফ ডিস্ট্রাকশন। তোমার ইনার সেলফ যদি বলে আমি একটা খারাপ ছেলে, এটা এই বিলিভটাকে ডিস্ট্রয় করো। তোমার ইনার সেলফ বলে যে আমি ট্রমাটাইজ, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই বিলিভটাকে ডিস্ট্রয় করো। তুমি যদি ভাবো যে আমি পড়াশোনায় ভালো না, আমি এগুলোতে আসক্ত, আমি কখনো এগুলোতে বার হতে পারবো না, এটা হার্মফুল বিলিভ, এগুলোকে ডিস্ট্রয় করো।
তুমি এগুলো ডিস্ট্রয় না করে ইমপ্রুভমেন্টে যাও, তুমি কখনো ইমপ্রুভমেন্ট পাবা না। আশা করি বুঝতে পারতেছো কেন। তোমাকে একটা উদাহরণ দেওয়া যাক, সেই উদাহরণটা জানি না তোমাদের ক্ষেত্রে কতটা ভ্যালুয়েবল, কি বলে, রিলেটেবল হবে আমি বুঝতে পারতেছি না। উদাহরণটা হলো যে মানে বিলিফ সিস্টেম, এই মাইন্ডসেটটা, এটা হলো আমাদের রুট কজ। যদি আমরা এটা না পরিবর্তন করি, আমাদের আসল পরিবর্তন কখনো সম্ভব না ভাই, আসলেই না, কখনোই না। আর এই জিনিসটা আমার শিখতে অনেক দিন লাগছে। যদিও আমার বাবা অনেক সময় বলতো যে বাবা তুমি তোমার অ্যাটিটিউড পাল্টাও, তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন বদলে যাবে। তখন আসলে বাবার কথা আমলে নেইনি বলে আমার এতগুলো ওয়েস্ট হয়েছে। যদি আমার বাবা একটু বলতো যে আসলে কি বিষয়টা, অ্যাটিটিউড কি বদলাবো, যদি এটা একটু বুঝাইতো, তাই কারণে আমি সেলফ ইমপ্রুভমেন্টে 3-4 বছর পর মারা খেয়ে আমার এই জিনিসটা শেখা লাগতো না। যার কারণে তুমি যদি কাউকে বলো যে ভাই তোর দ্বারা সম্ভব, তার আগে তুই তোর মাইন্ডসেট পাল্টা। তুই যে নিজেকে রোগা মনে করিস, এই মাইন্ডসেট, এই বিলিফ সিস্টেম, তারপর লিমিটিং বিলিফকে আগে ডিস্ট্রয় কর, তারপর আচ্ছা পজিটিভ ভালো জিনিস দে। আমি একটা ধর্মীয় উদাহরণ দিই, দয়া করে কিছু মাইন্ড করো না যাদের ইসলাম বিদ্বেষ বা নাস্তিক আছো। ইসলামের যে কালেমা আছে, কালেমা তৈয়বা, ওখানে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, বা কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এখানে অনেকে বাংলাদেশের মানুষরা এটা বঙ্গ অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আসল যদি শব্দের অর্থ সহকারে তুমি মানে শব্দ বঙ্গ অনুবাদ করা হয়, তাহলে উঠবে যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। আর এই যে আমি উদাহরণটা বলতেছি, এটা মানে এটা একটা বই থেকে পাওয়া, যে কালেমা কেন আগেই বলছে যে কোনো ইলাহ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, পরে কেন বলছে যে শুধু এক আল্লাহ ছাড়া? কারণ আগে সে প্রথমেই তোমার সকল কুসংস্কার বাদ দিয়ে, সকলগুলোকে বাতিল করে নতুন একটা দিয়ে শুরু করতে বলছে। অর্থাৎ আমাদের আগে নিজেদের এই বিলিভগুলো ডিস্ট্রয় করতে হবে। যদি আমরা ডিস্ট্রয়িং বিলিভ নিয়ে চলি, তাহলে এটা কখনো হবে না। আর কোরআনে কোন জানি একটা আয়াত আছে, আমি ঠিক মনে পারতেছি না, সোর্স দিতে পারতেছি না, সরি ভাই লোক। তোমরা যদি জানো কত তোমার আয়াত, এটা হয়তো বলে দিও। আর যদি না হয়ে থাকে তাহলে আই এম সরি, আমার ভুল হয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমরা খারাপকে ভালো দ্বারা পরিবর্তন করো, এটাই বোধ হয়। এই জন্যে তোমরা করো। আমি যখন আমার এই সেলফ ডিস্ট্রাকশনটা আমি যেদিন ডিসকভার করছিলাম, তখন আমি ভাবছিলাম যে আচ্ছা, আমি আমার সেলফ ইমপ্রুভমেন্ট আমি এরকমভাবে ধাপ রাখবো। ফার্স্ট আমার 4টা ধাপ ছিল। ফার্স্ট ধাপ হলো সেলফ ডিস্ট্রাকশন। যতগুলো খারাপ বিলিফ ছিল, লিমিটিং বিলিফ ছিল, যেগুলো আমাকে আমার কাছ থেকে আটকাচ্ছিল, আমি সেগুলো বিলিফগুলোকে আস্তে আস্তে করে কাটা শুরু করলাম। কাটতে যখন আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি আমার যে শেকড় পর্যন্ত তুলে দেওয়া লাগবে এই হার্মফুল বিলিফগুলো, লিমিটিং বিলিফগুলো। তারপর আস্তে আস্তে করে তখন গুড বিলিফ, যে তুমি পারবে, আমি পারবো, ট্রমাটাইজ হয়েছে, কী হয়েছে, আমি তাও পারবো, আমি এক স্বাস্থ্যবান ছেলে, এইগুলো ভালো ভালো বিলিফ সিস্টেমগুলো তুমি বীজ রোপণ করবা তোমার মাইন্ডে। আর এই বীজ থেকে গাছ অবশ্যই বার হবে ভাই। আর তৃতীয়ত যেটাকে আমি করছিলাম, সেটা হলাম যে ধর্মের দিকে একটু গেছিলাম। মানে মেন্টাল হেলথ ঠিক করার জন্য আমি কয়েকটা ভিডিও দেখছিলাম সেলফ ইমপ্রুভমেন্টের ধারা থেকে। আর আমি দিন শেষে খেয়াল করি ভাই, মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য ধর্ম পালন করা আবশ্যক। এটা নিয়ে আমি হয়তো অন্য একদিন ভিডিও বানাবো। আর চতুর্থ হলো আমার টেস্টোস্টেরন হরমোন, যে হরমোন পুরুষদেরকে পুরুষ বানায়, সেটা করা। যেটার কারণে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো বুঝতে পারতেছো সেলফ ডিস্ট্রাকশন কি। তো গুড বাই।